শারীরিক অসুস্থতা নিয়ে কেউ মরে গেলে জাহান্নামে যাওয়া লাগবে না। শরীরের অসুস্থতার চিকিৎসা না করে কেউ যদি মারা যায়, এটার জন্য তাকে জাহান্নামে যেতে হবে না। ক্যান্সার হয়েছে, ক্যান্সারের চিকিৎসা করতে পারে নাই, ক্যান্সার নিয়ে সে মারা গেছে, এ কারণে তার জাহান্নামে যাওয়া লাগবে না। বরং কোরআন এবং হাদিস প্রমাণ করে সে যদি ক্যান্সার হওয়ার পরে, রোগ হওয়ার পরে সবর করতে পারে, ধৈর্য ধরতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওসিলায় ওই বান্দাকে ক্ষমা করে দিবে। কিন্তু আমার আপনার শরীরের মধ্যে যেমন রোগ হয়, ঠিক ওই রকম ভাবে আমার আপনার কলবের মধ্যেও রোগ হয়। আমার আপনার কলবের মধ্যে যত রোগ হয়, অন্যতম একটা রোগের নাম হলো হিংসা বিদ্বেষ, অন্যতম একটা রোগের নাম হলো গীবত শিকায়াত, অন্যতম একটা রোগের নাম হলো তাকাব্বুর, অহংকার, নিজেকে বড় মনে করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, এই অহংকার অন্তরের রোগ, এই রোগের চিকিৎসা না করে যদি তুমি কবরে যাও, নিশ্চিত তোমাকে জাহান্নামে যেতেই হবে। বলেন নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ বলেছেন অহংকার অন্তরের রোগ, এই রোগ নিয়ে চলবা না। অন্তরটাকে পবিত্র যদি আল্লাহর কাছে হাজির হতে পারো, ওই অন্তরের অনেক দাম। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। পৃথিবীর মানুষেরা শোনো, কিয়ামতের দিন এমন একটা ভয়াবহ দিনের নাম। ওই দিন তোমার কোনো সন্তান কাজে আসবে না, ওই দিন কোনো ক্ষমতা কাজে আসবে না, ওই দিন কোনো সম্পদ তোমার কাজে আসবে না। একটা জিনিস কাজে আসবে, সেটা কি? আল্লাহ তাআলা আয়াতের পরের অংশে বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তবে যে ব্যক্তি আমার কাছে একটা পবিত্র অন্তর নিয়ে আসবে, যে ব্যক্তি আমার কাছে এমন অবস্থায় আসবে তার দিল ফ্রেশ, অন্তর ফ্রেশ, হিংসা নাই, অহংকার নাই, অন্তরের মধ্যে মানুষকে ক্ষতি করার চিন্তা নাই, এমন পবিত্র আত্মা নিয়ে যদি কোনো মানুষ আমার কাছে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে মূল্যায়ন করবেন, তাকে ক্ষমা করে দিবে। হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ, নিশ্চয়ই শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, যখন সেই গোশতের টুকরাটা ঠিক হয়ে যায়, আপাদমস্তক পুরা শরীর ঠিক হয়ে যায়। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যখন সেই গোশতের টুকরাটা নষ্ট হয়ে যায়, তখন মানুষের গোটা শরীরটাই নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, ও পৃথিবীর মানুষ শোনো, ওই গোশতের টুকরার নাম হচ্ছে তোমার কলব। এজন্য আমার বাবারা, কলব পরিষ্কার রাখতে হয়। কলবের মধ্যে অসুস্থতা গ্রাস করে, নাপাকি গ্রাস করে। এই কলবকে পরিষ্কার রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যুগে যুগে নবী রাসূল পাঠাইছেন। এমনকি আমার আপনার প্রিয় নবী কলিজার টুকরা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে যে পাঠিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফের পুনর্নির্মাণ শেষ হওয়ার পরে কাবা চত্বরে দাঁড়িয়ে তিনি যে দোয়া করেছিলেন, আল্লাহ আমার এই ছেলের বংশে, ইসমাইলের বংশে একজন নবী পাঠাবেন, যার বিশেষ বৈশিষ্ট্য হবে 4টা। বলেন কয়টা বৈশিষ্ট্য? এর মধ্যে একটা বৈশিষ্ট্য হলো অন্তর পরিষ্কার করা। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম নবী আমার কাছে দোয়া করেছিল, আল্লাহ আপনি আমার এই সন্তানের বংশ থেকে এমন একজন নবী পাঠাবেন যার বিশেষ বৈশিষ্ট্য থাকবে 4টা। এর মধ্যে একটা বৈশিষ্ট্য হলো ওয়া ইউযাক্কিহিম, যিনি মানুষের নাপাক অন্তরগুলোকে পবিত্র করবে।
মানুষের অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ আছে পবিত্র করবে। বর্তমানে নবী নাই, ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম আছেন, হক্কানি পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীন আছেন। তাদের কাছে গেলে অন্তর পরিষ্কার হয়, তাদের সবক মেনে চললে দিল পরিষ্কার হয়, অন্তর থেকে হিংসার রোগ ধুয়ে মুছে সাফ হয়ে যায়। আপনি যদি চরমনায় যান, তাদের বয়ান শুনে কথা শুনে অন্তর থেকে অহংকার অটোমেটিক চলে যাবে। আপনি যদি উজানিতে যান, উজানিতে গেলে সেই সমস্ত আল্লাহর ওয়ালা বুজুর্গদের সহবতে তাদের কথা শুনলে অন্তর থেকে অটোমেটিক মানুষের ক্ষতি করার চিন্তা ভাবনা, গীবত শেখায়তের চিন্তা ভাবনা অটোমেটিক দূর হবে। কথা বলুন ঠিক কিনা?